আপনার যদি ব্যবসা করার মানসিকতা থাকে তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমরা ডাইরেক্টলি জয়েন্টে করব, ফান্ডিং আমি দেবো, সোর্সিং দেবো, মার্কেটিং দেবো, আমরা জয়েন্টলি কাজ করবো এবং 30% শেয়ার হোল্ডার তাকে আমরা প্রোভাইড করবো। 8,000 আমাদের মেম্বার হয়েছে ইন্ডিয়া এবং বাইরের থেকেও। ভারতবর্ষ ছাড়া 7টা দেশ আমাদের প্রমোট করা আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে বেকারত্ব। তো আমাদের সম্পূর্ণ মূল টার্গেট শুধু বেকারত্ব দূরীকরণ নয়, বেকারত্ব দূরীকরণের সাথে সাথে নারী শক্তিকে ডেভেলপমেন্ট করা। সম্পূর্ণ ইমাজিনের যে জিনিসগুলো জেনে আমি এখানে এসেছি সেটা অনেক বিরাট একটা প্ল্যাটফর্ম। বাড়ির সব কাজকর্ম করে আমি এই কাজগুলো করছি। এখানে যদি মানুষ সঠিকভাবে মেয়েরা কাজ করতে পারে, উচ্চতা থেকে উচ্চতর জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে। ফিজিক্যালি মেন্টালি তারা যাতে ভালো থাকে সেই জন্য তাদের পার্সোনালভাবেও থাকার জন্য সেই স্যালারি অ্যামাউন্টটা দিচ্ছে। যারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকমভাবে কাজ করেছেন, তাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য দরকার ফান্ড, সেটাই আমরা সাহায্য করছি। সম্পূর্ণা ইমাজিন, নমস্তে সম্পূর্ণা। জীবন আবার সহজ হবে। ইজি লাইফ ইজি ওয়ে। জীবন সহজ করে তোলার এক অন্যতম সংস্থা এই সম্পূর্ণা ইমাজিন। এই সংস্থার সম্পর্কে জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই সংস্থার চেয়ারম্যান তথা ফাউন্ডার সন্দীপ পাল। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত স্যার। নমস্কার, নমস্তে সম্পূর্ণা। জীবন আবার শুরু হবে। এই যে সম্পূর্ণা ইমাজিন, এই ভাবনাটা কিভাবে এলো? কেন এই ধরনের একটা সংস্থা তৈরি করলেন? দেখুন, সবার আগে বলি, আমি দুটো কোম্পানিতে যখন আমি কাজ করেছি, সিমপ্লেক্স এবং টাটাতে কাজ করতে কিছু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে এই অভিজ্ঞতাকে অন্য কোম্পানিতে না দিয়ে নিজস্ব একটা ফাউন্ড করি, এবং করতে গিয়ে আমি প্রথমেই যেটা প্রবলেমে পড়ি সেটা হচ্ছে ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশনস। তারপরে আস্তে আস্তে যখন আমি ডেভেলপমেন্ট হই, তো একটা চিন্তা আমার ধারা আসে যে আমি যদি এই প্রবলেমগুলো ফেস করি তাহলে অনেকেই হয়তো এই প্রবলেমগুলো আর্থিক এবং সোর্সিংটা প্রবলেম পড়তে পারে, যা এই কারণের জন্য আমরা এই সম্পূর্ণ ইমাজিনকে তৈরি করেছি। অর্থাৎ মানুষকে সাহায্য করা, স্বপ্নকে বাস্তব করা। মানে মানুষ একটা স্বপ্ন দেখে যে নিজস্ব কিছু করব, কিন্তু বহু ক্ষেত্রেই সেই স্বপ্ন পূরণ করতে পারে না। তাদের পাশে দাঁড়ানোরই সংকল্প গ্রহণ করেছিলেন। একদম। দেখুন, ব্যাপার হচ্ছে আমরা কিছু কাজ করার পরে ধরুন যেই ট্রেডে কাজ করুক না কেন, তার একটা অভিজ্ঞতা হয়ে যায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সে নিজের বিজনেসকে প্রমোট করতে চায়, কিন্তু সেখানে সবচেয়ে বড় প্রবলেম হয় ফান্ড। সেই ফান্ডে আমরা বলছি যে আপনার যদি এরকম থিঙ্কিং থাকে, আপনার যদি ব্যবসা করার মানসিকতা থাকে তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমরা ডাইরেক্টলি জয়েন্টে করব, ফান্ডিং আমি দেবো, সোর্সিং দেবো, মার্কেটিং দেবো, আমরা জয়েন্টলি কাজ করবো এবং 30% শেয়ার হোল্ডার তাকে আমরা প্রোভাইড করব। অর্থাৎ শুধুমাত্র পাশে দাঁড়ানো নয়, আর্থিক সহায়তা করা। এখনো পর্যন্ত কত মানুষকে সম্পূর্ণ সাহায্য করেছে? ওভারঅল আমাদের যেটা আছে, ডাইরেক্টলি আমরা 8,000 লোককে ইনক্লুডিং করেছি, কেন আমরা টিম ওয়াইজ করি, ইন্ডিভিজুয়ালি নয়। 8,000 আমাদের মেম্বার হয়েছে ইন্ডিয়া এবং বাইরের থেকেও। অর্থাৎ ভারতের বাইরেও আপনাদের এই সংস্থার আছে এবং সেই সংস্থা সাহায্য করছে মানুষকে। একদম। ভারতবর্ষ ছাড়া 7টা দেশ আমাদের প্রমোট করা আছে। এই 7টা দেশের আমাদের যারা আছেন তারা নানা রকম সোর্সিং ইনফরমেশন দিয়ে আমাদের সাহায্য করে থাকে। কোন কোন দেশগুলো এর মধ্যে যুক্ত? বর্তমানে এখন খুব বেশি হচ্ছে যেটা হচ্ছে হল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড থেকে আমাদের আছে, আমাদের ইউএসএ থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, আর সবচেয়ে বড় হচ্ছে কাতার থেকে। এই যে মানুষ এত যোগাযোগ করছে, মাধ্যমটা কিভাবে? কারণ অনেক মানুষ আছে যারা হয়তো এই মাধ্যমটা জানে না ঠিকমতো কিভাবে যোগাযোগ করবে, সেই পথটাও তারা বুঝতে পারে না, এবং তাদের ইচ্ছে থাকলেও স্বপ্ন পূরণ হয় না। তো সম্পূর্ণ তাদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে?
আচ্ছা, মেন বলে দিই, আমাদের ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের ভারতবর্ষে 6টা জায়গায় আমাদের আছে এবং মার্কেটিং টিম আছে আমাদের কিছু। সেই মার্কেটিং টিমের মাধ্যমে আমরা সার্চ করি যে কোনো প্রজেক্ট আছে যারা ডেভেলপমেন্ট করতে পারছে না কিন্তু এটা বাস্তবে প্রফিটেবল বিজনেস আছে, সেরকম আমরা সার্চ করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি, বা এখন যেটা প্ল্যাটফর্ম আছে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এখনো পর্যন্ত কত ধরনের কাজে আপনারা মানুষকে সাহায্য করেছেন? আচ্ছা, আমরা মোটামুটি এখন 4টে প্রজেক্ট খুব রিসেন্টলি আমাদের কমপ্লিট হয়েছে। আর একটা প্রজেক্ট রিসেন্টলি স্টার্ট হবে, সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে আমরা একটা কপারের উপর কাজ করতে আরম্ভ করবো, হিন্দুস্তান কপারের সঙ্গে। আপনাদের কোম্পানি বা সংস্থার নাম হচ্ছে সম্পূর্ণা, অর্থাৎ নারী শক্তিকে আরও ক্ষমতায়ন করার জন্যই কি এই ধরনের একটা নাম রেখেছেন? একদম ঠিক। আমাদের যারা প্রায় নিয়ার আউট 350 মহিলা আছেন, আমার দিদি বা বোন, তাদের একটা কথা আমরা বলি যে এটা হচ্ছে আমাদের এই গড়িয়া 2টো অফিস হচ্ছে তাদের বাপের বাড়ি, আমি হচ্ছে এবং দাদা এবং ভাই, যেটাই ওরা ভাবুক না কেন। তো একটা ট্র্যাক আছে, নিজের কথা নিজে বলো, সম্পূর্ণকে গড়ে তোলো। আমাদের যে ব্যবসাটা করি তার 10% আমরা দিয়ে সোশ্যাল ওয়্যারফেয়ারে করি এবং তাদের দিয়ে, সেই আমাদের দিদি এবং বোনদের দিয়ে, নারী শক্তির মাধ্যম দিয়ে সোশ্যাল ওয়্যারফেয়ারটাকে আমরা ডেভেলপমেন্ট করি। মানে আপনারা পুরো মেরুদণ্ডটা করে দিচ্ছেন কাজের, এবং সেই কাজটাকে তারা সম্পূর্ণ করছে। আর কি কি পদ্ধতি আছে আপনাদের কাজের? দেখুন, সবার আগে একটা কথা বলি, ব্যাপার হচ্ছে ভালো মানুষ না হলে, ভালো চিন্তাধারার যদি না ডেভেলপমেন্ট করতে পারেন, ভালো কাজ করতে পারবেন না। আমাদের দুটো কাজ, একটা হচ্ছে এই যে আমাদের ধর্ম নানা রকম নিয়ে এখন যা হচ্ছে সেটাকে না আমরা টোটালটাকে সরিয়ে আমরা মনুষ্যত্বটাকে করি, আর সম্মান, এখানে যে রেসপেক্টটা আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এই দুটো জিনিস আমরা করতে গিয়ে দেখেছি অনেক অসংখ্য মানুষ আমাদের সাপোর্ট করছে, আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে এবং সম্পূর্ণকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক নারী আছেন যারা হয়তো মানে কাজ করেন না, কোথাও কাজ করেননি, কিন্তু তাদের মনেও অনেক স্বপ্ন থাকে যে তারা কিছু করবেন, কিন্তু সেই ধরনের নারীদের খুঁজে কি সার্ভে করে আপনারা খুঁজছেন যে সেই ধরনের নারীদের আরও যাতে তাদের ক্ষমতায়ন বাড়ানো হয়, তারা যাতে নিজেরা ডেভেলপ করতে পারে? হয়তো কোনো নামি দামি কোম্পানিতে কাজ করেনি কিন্তু তাদের ইচ্ছে আছে, তাদের পোটেনশিয়ালিটি আছে, তারা কাজ করতে পারবে বা কোনো জিনিসকে তারা প্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারবে। একদম ঠিক বলেছেন। ঝাড়খণ্ডে একটি জায়গা হচ্ছে দুমকা, আমাদের ওখানে একটা ব্রাঞ্চ আছে। আমরা অধ্যুষিত এলাকা একদম, ওরা ময়ূরের পালক দিয়ে নানা রকম মুকুট বানায়, আপনারা হয়তো দেখেছেন, আমাকেও ওখানে আমরা গেছিলাম। তো একদম ওরা একদম মানে কখনো শহরে আসেনি এরকম। তো সেসব মহিলারা এসে এগিয়ে এসে বলছে, দাদা আমরা এটা করতে চাই। আজকে আমাদের অনেক কিছু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, আমরা বাংলা গিয়ে বলতে পারি না, কিন্তু ওখানে একটা আরতি কুমারী বলে একজন আছেন, যিনি ওখানকার একদম অধ্যুষিত মহিলা, সে কিন্তু ডেভেলপমেন্ট হয়ে আসছেন এবং আমাদের মোটামুটি ওখান থেকে ঝাড়খণ্ড থেকে বা ওখান থেকে আমাদের প্রায় 40 জন মহিলাকে এই ময়ূরের পালক নিয়ে ট্রেন্ড করছেন এবং আমরা ওদের এগিয়ে যেতে সাহায্য করছি। অর্থাৎ হস্তশিল্পের উপরেও আপনারা জোর দিচ্ছেন, যেটা গ্রাম্য মহিলাদের একটা অন্যতম স্বাবলম্বী করার দিক বলা যেতে পারে, সেই সমস্ত মহিলাদেরও আপনারা সাহায্য করছেন। সেটা আমরা ডেভেলপমেন্ট করছি। আমরা কিছু যেমন হচ্ছে নকশিকতার যে কাঁথাগুলো হয়, যেগুলো স্টিচগুলো হয়, বা আমরা কিছু জিনিস আমরা ডেভেলপমেন্ট করছি, যেমন হচ্ছে শান্তিপুরের পিওর তাঁতের শাড়ি। এখন হ্যান্ডলুম বেরিয়ে গেছে, মেশিন বেরিয়ে গেছে, ওগুলো নয়, আমরা পিওর তাঁতের শাড়ি, আমাদের তন্তুজ যেটা হচ্ছে পুরুলিয়ার থেকে আছে, এইগুলোকে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, যাতে হাতে করে মানুষ তৈরি করে মানুষ নিজেকে প্রতিষ্ঠান করুক। অর্থাৎ একটা নারী সম্পূর্ণ সত্যিকারে যাতে হয়ে ওঠে, সেই সম্পূর্ণ ইমাজিন, সেই পথটাকে গড়ে দিচ্ছে। দেখুন, আমাদের প্রত্যেক মহিলাকে জিজ্ঞেস করবেন, একটাই কথাই বলবে, আমরা নারী মানে আমরা হারি নয়, আমরা সব কিছু পারি। এটাকে আমরা প্রাধান্য দিই এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ ইমাজিনের তরফ থেকে দর্শক বন্ধুদের কি বলবেন, কিভাবে তারা যোগাযোগ করবেন, কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হবেন? একটা কথাই বলবো, দেখুন, আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি যে ভালো কাজ করলে নাকি মরে যাওয়ার পরে নামটা নাকি মানুষে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। আমার একটাই কথা, যে মরে যাওয়ার পরে নয়, মরে যাওয়ার আগে আমি যে ভালো কাজ করছি সেটা আমার সামনেই যেন মানুষ দ্বারা স্বীকৃতি হই যে না, ইনি এই ভালো কাজটা করছে। যদি আমি পারি, আপনারাও পারবেন, এগিয়ে আসুন, সম্পূর্ণের সঙ্গে যোগ হন
এবং আর প্লাসকেও জানাই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সঙ্গে সম্পূর্ণ ইমাজিনের আরও একজন ব্যক্তি আছেন, যিনি অবশ্যই মিডিয়া সেল দেখেন এবং পাশাপাশি এই সম্পূর্ণ ইমাজিনে কিভাবে যোগাযোগ করবে তার অন্যতম মাধ্যমও, এবং তার সঙ্গে আমরা কথা বলবো। বাসুদেববাবু, কিভাবে মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং কিভাবে তাদেরকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন? নমস্কার। কিভাবে যোগাযোগ করবে তার আগে আমাদের যেটা মেন উদ্দেশ্য আপনাদের বলি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে বেকারত্ব। তো আমাদের সম্পূর্ণ মূল টার্গেট শুধু বেকারত্ব দূরীকরণ নয়, এমএসএমই ডেভেলপমেন্ট করার জন্য যে ক্ষুদ্র মাঝারি শিল্পের ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটাও আমাদের একটা লক্ষ্য। আমাদের যিনি চেয়ারম্যান মিস্টার সন্দীপ পাল মহাশয় কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে কথা বলেছেন, ওনার যে লক্ষ্য বেকারত্ব দূরীকরণের সাথে সাথে নারী শক্তিকে ডেভেলপমেন্ট করা আর সারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে দেশকে উন্নত করা। তো সেই ডেভেলপমেন্ট আর উন্নত করার জন্য আমাদের মূল টার্গেট কিন্তু মেইনলি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদেরকে, যাদের স্বপ্ন আছে কিন্তু ফিনান্সিয়াল কারণে তাদের স্বপ্নটা বাস্তবায়িত হয় না। দেখুন, এমন অনেক ছেলে মেয়ে রয়েছেন বা অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকমভাবে কাজ করেছেন। তাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য দরকার ফান্ড, সেটাই আমরা সাহায্য করছি। এবং ফান্ড শুধু তাই নয়, আমাদের একটা স্পেশাল মার্কেটিং টিম রয়েছে, আমাদের একটা লিগাল সেল রয়েছে। আমরা বলতে চাইছি যে আপনার ব্রেনটাকে আমাদেরকে দিন, আপনার যে অভিজ্ঞতা সেটাকে আমাদের দিন, আমরা আপনাদেরকে মার্কেটিং সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট এবং লিগাল সাপোর্ট দেবো, বিনিময়ে আপনাদেরকে 30% শেয়ার দেবো। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে। আমাদের প্রতিনিয়ত আমরা ইউটিউব চ্যানেল আমাদের একটা আছে, অনলাইন চলে, বিভিন্ন নিউজ পেপারে আমাদের অ্যাড চলে, এবং শুধু তাই নয়, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের মার্কেটিং টিম রয়েছে, যাদের কাজ হচ্ছে এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাওয়া, যাদের অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা ফিনান্সিয়াল কারণে তাদের ডেভেলপমেন্ট করতে পারছে না, তাদের মাধ্যমে। অর্থাৎ মানুষের জীবনকে সহজ করতে সম্পূর্ণ যে প্রজেক্টটা শুরু করেছে, তাতে মানুষ খুব সহজভাবেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। একদম তাই। যেটা আমাদের মেন স্বপ্ন আপনাকে বললাম আগেই, যে আমাদের মেন টার্গেট যেটা, যে সম্পূর্ণ ডেভেলপমেন্ট না, সারা ভারতবর্ষের ডেভেলপমেন্ট। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা আরেকটা টার্গেট সেটা হচ্ছে, স্যার কিছুক্ষণ আপনাদের আগে বলেছেন যে আমাদের বাইরের 7খানা কান্ট্রিতে, শুধু 7টা নয়, আমরা পৃথিবীর বিভিন্ন প্রদেশে পৌঁছাতে চাই আর কি। বাঙালি যে ঘরকুটো এই যে ব্যাপারটা এতদিন আপনারা শুনে এসছেন, সেটাকে আমরা ভাঙতে চাই। শুধু বাঙালি নয়, আজকের আমরা ঝাড়খণ্ডে গেছি, ওখানকার আদিবাসীদের নিয়ে কাজ করছি। আপনারা বলতে পারেন যে আমরা পিছিয়ে পড়া মানুষ। দেখুন, একটা মহিলা বাড়িতে ছাগল চাষ করে বা মুরগি চাষ করে, তার যে অভিজ্ঞতা, তাকে যদি আমরা ফিনান্সিয়ালি একটু সাপোর্ট দিই, সে ওটাকে বড়োভাবে করতে পারবে। তার জন্য পড়াশোনার কোনো দরকার হয় না, দরকারটা কি, তার অভিজ্ঞতা। তা আমরা সেই সময় অজ্ঞ ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে চাইছি, যে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে টেকনোলজি শিখেছে বা প্র্যাকটিক্যালি জানে না, থিওরিক্যাল জানে, আমরা তাদের তো নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞ ছেলে মেয়েদেরকেও আমরা আমাদের মধ্যে ইনভলভ করছি। সম্পূর্ণ ইমাজিন মহিলাদের শুধু তো কাজের দিচ্ছে না, ফিজিক্যালি মেন্টালি তারা যাতে ভালো থাকে সেই জন্য তাদের পার্সোনালভাবেও থাকার জন্য সেই স্যালারি অ্যামাউন্টটা দিচ্ছে, প্লাস প্রজেক্টসের জন্য। সেই জন্য মহিলাদের জন্য এটা সবথেকে ভালো আমি বলবো। বাড়ির সব কাজকর্ম করে আমি এই কাজগুলো করছি, সেই জন্য আমি বলবো পারা যায়, খুব ভালো অপরচুনিটি। সম্পূর্ণ ইমাজিনের যে জিনিসগুলো জেনে আমি এখানে এসেছি, সেটা অনেক বিরাট একটা প্ল্যাটফর্ম। এখানে যদি মানুষ সঠিকভাবে মেয়েরা কাজ করতে পারে, তাহলে তাদের উঁচু জায়গায় যেতে এবং বাড়ির সমস্ত জিনিস সামলে নিয়ে যেভাবে তাদেরকে হিউমিলিয়েট করা হয়, সেই জায়গাগুলোকে তারা পিছনে ফেলে রেখে নিজের মানসিক এবং শারীরিকভাবে উচ্চতা থেকে উচ্চতর জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে। সেই জায়গা থেকে এই আরও বা সম্পূর্ণা সেই অ্যাচিভমেন্টটা করার জন্য মেয়েদেরকে এখানে আনা হয়েছে, এবং তারা নিশ্চয়ই সকলে মিলে এই জায়গায় অ্যাচিভ করতে পারবে। সম্পূর্ণ ইমাজিন একটা সম্পূর্ণ লাইফ গড়ে তুলছে, এবং এই যে একটা জীবনকে সহজ করার একটা পথ, সেই পথ গড়ে তুলছে। সেই পথ গড়ে তুলতে মানুষের পাশে দাঁড়াচ্ছে। শুধুমাত্র যে মানুষের পাশে দাঁড়ানো তা নয়, মানুষকে আর্থিক সাহায্যও করছে তারা, এবং সেক্ষেত্রে একটা মানুষের স্বপ্ন পূরণ করছে, স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।